নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ফিরে এসেছি আপনাদের আবার নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের জীবনটা সুন্দরভাবে চলতে পারে। যাতে আপনার কী রাশি কেমন যাবে অবশ্যই জানবেন। অবশ্যই আলোচনা করব শনিকে নিয়ে, যে শনি একটা ঘরে 2.5 বছর অবস্থান করে। শনিকে নিয়ে আপনারা ভয় পান যে শনি আমার ঘরে 2.5 বছর অবস্থান করছে, গোচরে এই প্রবলেম, শনি দশা চলছে, শনি 7.5 চলছে, আমার মনে হয় সব শেষ। এই যে ধারণাটা আপনাদের মন থেকে মোছার জন্যে আমার এই ভিডিওটা। কোনো অলৌকিক নেই, কোনো কুসংস্কার নেই, কোনো কিছু পাবেন না এর মধ্যে। যেটা পাবেন সম্পূর্ণ সায়েন্স এবং বিজ্ঞান ভিত্তিক। এর মধ্যে কোনো অলৌকিক পাবেন না। যদি মনে হয় অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কোনোটা কিন্তু বারবার বলছি, কোনোটা ক্লিক করবে স্কিপ করবেন না। যদি মনে হয় ভালো করে দেখবেন, অবশ্যই আপনার রাশি কেমন যাবে অবশ্যই বলে দেবো। অবশ্যই বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশি কেমন যাবে দেখে নিন। দেখুন, প্রথমে বলি, শনি হচ্ছে একজন সৎ কর্ম মানুষকে দেয়, এবং আপনি অসৎ থেকে আপনাকে সৎ তৈরি করে আপনাকে আপনার জীবনে পরিশ্রম খাটিয়ে আপনাকে জীবনে অবশ্যই পথ দেখাবে। এটা শনির হচ্ছে কাজ। শনি কাউকে মেরে ফেলে না, কেটে ফেলে না। শনি কিন্তু সৎকর্মে মানুষদের কিন্তু জীবনে অনেক, শনি কিন্তু নিজে অসৎ কর্মী মানুষকে দেখতে পারে না। তো যেটা হচ্ছে, এখানে শনি চতুর্থপতি এবং তৃতীয়পতি চতুর্থপতি কিন্তু চতুর্থ স্থানে অবস্থান করছে, এবং তার অবশ্যই দৃষ্টি কিন্তু এখানে ষষ্ঠ, দশম এবং লগ্নে, অবশ্যই লগ্নে ষষ্ঠ এবং দশম কানেক্টেড করছে, দৃষ্টি আছে। তাহলে এখানে কিন্তু যারা চাকরির ক্ষেত্রে চেষ্টা করেছে, বহু বছর চেষ্টা করেছেন, মনে হচ্ছে চাকরি পাচ্ছি না, অবশ্যই রবিকে, সরকারি চাকরির জন্য রবিকে দেখতে হবে কী প্ল্যানেট কী অবস্থায় বসে আছে। চাকরির চেষ্টা করছিলেন না, চাকরির চেষ্টা করছেন সফলতা পাচ্ছেন না, সাকসেস পাচ্ছেন না, বহু চেষ্টা করো কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চাকরি কেটে যাচ্ছে, ইন্টারভিউতে কেটে যাচ্ছে, মুখে কেটে যাচ্ছে, সাকসেস আছে না। তাদের ক্ষেত্রে বলি অবশ্যই ভালো সময়, চেষ্টা করুন, চাকরি আপনার জীবনে আসবে, আপনি চাকরি পাবেন, আপনি চাকরি জীবনে ডেভেলপ হবে। এবং যারা চাকরির জন্য প্রমোশন খুঁজছিলেন, চাকরিটাকে আরও বেটার ভাবছেন যে এই চাকরি করছিলেন ছেড়ে দিয়ে ভালো বেটার চাকরি আসছে, ওটা নেবো কি না, সেই চাকরিটা করব কি না, এটা ছাড়লে ওটা যদি না পাই, যদি আবার চাকরি বসতে হয়, ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই বেটার চাকরি আপনি খুঁজুন, অপশান খুঁজুন, অবশ্যই বেটার চাকরি কিন্তু আপনাদের হবে। কেন, এখানে কর্ম, দশম হচ্ছে কর্ম, 6 হাউস হচ্ছে চাকরি, এখানে কানেক্টেড করছে লগ্ন নিজে। আপনি নিজে চেষ্টা করেন, লগ্ন আপনার আপনি নিজে যদি সাপোর্ট দেন, নিজে যদি চেষ্টা করেন, 100% হতে হবেই। আপনার জীবনে কর্মের দ্বারা উপার্জন এবং কর্মের দ্বারা সফলতা এবছর কিন্তু আপনার দেখাচ্ছেই, সাকসেস দেখাচ্ছেই। এখানে কিন্তু সফলতা দেখাচ্ছে। তৃতীয় হচ্ছে পরাক্রম, ঝুঁকি কিন্তু আপনাকে এবছর 2024 নিতে হবেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছি, তৃতীয় হচ্ছে চেষ্টা, দশম হচ্ছে কর্ম, লগ্ন হচ্ছে আপনি নিজে। এখানে কিন্তু চেষ্টা আপনাকে নিতেই হবে, চেষ্টা আপনাকে করতেই হবে, ঝুঁকি আপনাকে নিতেই হবে, তবে কিন্তু আপনার জীবনের সফলতা আসবেই। চতুর্থ স্থান থেকে মাতৃস্থান, মানে আপনার ভূমি আশেপাশে কোথাও চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা। এবং আপনি দেখুন, এখানে তৃতীয়, চতুর্থ, দশম, ষষ্ঠ এবং একাদশ কানেক্টেড করছে। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, অবশ্যই ভূমির কাছে আশেপাশেও চাকরির চেষ্টা করলে অবশ্যই পাবেন। আপনি যারা মনে করছিলেন জমি জমা কিনতে পারেন, কেনার চেষ্টা, তাদের ক্ষেত্রে বলি কিনতে পারেন। আপনার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল। বিদ্যা যারা পড়াশোনা করছিলেন, অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা, ভালো রেজাল্ট হবেই। এখানে কিন্তু দেখাচ্ছে কি করতে হবে, যেগুলো আছে অবশ্যই সেই অনুযায়ী, সেই পথ সেই অনুযায়ী চালিয়ে গেলাম, দেখিয়ে দিয়ে গেলাম, সেই অনুযায়ী হাঁটাচলা করতে থাকুন। যেরমভাবে বললুম সেরমভাবে চলতে থাকুন, হাল ছাড়বেন না, ধৈর্য ধরে থাকুন, সঠিকভাবে চলতে যেমন চাচ্ছে সৎ পথে চলুন। আপনার উন্নতি এবছর আমি বলছি 100% সফলতার শীর্ষে পৌঁছবেই। সেই দিশা আমি দেখাবো, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি আপনার পাশে। যেরমভাবে বললাম সেইভাবে চলতে থাকুন, অবশ্যই সফলতা আসবে। আমি কারোর ভাগ্য বদলাই না, কারোর পারিও না, পারলে আমি এই জায়গায় থাকতাম না। তবে একটা কথা বলি, সায়েন্সকে বিশ্বাস করুন, অবশ্যই অলৌকিককে মন থেকে মুছে বিজ্ঞানকে বিশ্বাস করুন, আপনিও এই জগতে জীবনে সফলতা পাবেন। দেখুন, একটা কথা বলি, আমি আপনাদের উপলক্ষ মতো আপনাকে পথ দেখাবো, ভাগ্য বদলাতে পারবো না। আপনার যদি চেষ্টা না থাকে, আপনার ইচ্ছা যদি না থাকে, আমি কোনোদিন পারবো না। আপনার লক্ষ্য উপরে রাখতে হবে। আপনারা যদি মনে করেন যে আমি পরীক্ষা দেবো 100 নম্বরে আমাকে পেতেই হবে, তবেই সেখান থেকে 80 হোক 70 হোক পাবেন। আপনি যদি মনে করেন আমি 30 পাবো, পাস করাবো, সেখান থেকে কিন্তু নম্বর কমবে, ফেল করবেন। এটা সবসময় লক্ষ্য নিজেকে উঁচু রাখতে হবে, আপনার লক্ষ্য আপনাকে রাখতে হবে। সেই লক্ষ্যটায় চালিত করা
এটা আমার দায়িত্ব, সেই পথটা দেখাবার দায়িত্ব আমার। খালি লক্ষ্য আপনাকে রাখতে হবে, পথটা দেখিয়ে দেবো, সেই পথে হাঁটবেন, সুন্দরভাবে সুস্থভাবে আপনি আপনার জীবনকে ডেভেলপ করতে পারবেন। আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি ঘরে ঘুমন, আমি কিন্তু ভাগ্য আপনার বদলাতে পারবো না, আপনার কর্ম অনুযায়ী আপনাকে ডেভেলপ করতে পারবো না। এটাই মাথায় বুঝি। আপনাকে আমার সঙ্গে যেরকম পথ দেখাবো চালিত হতে হবে। আজ এখানেই শেষ করব। সবাইকে বলি ভালো থাকবেন। যদি মনে হয় আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি আপনাদের পাশে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।